গুড মর্নিং। একটা জিনিস খেয়াল করেছেন কি, লাস্ট কয়েকদিন ভিডিও করা হয়নি। ভিডিও হয়তো যাচ্ছে, জাস্ট এগুলো আগেতেই করা ছিল কিছু ভিডিও, কারণ লাস্ট ভিডিওতে আমার মাথায় যত বড় চুল ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে। লাস্ট 5-6 দিন প্রায় আমি বিছানায় শয্যাশায়ীর মতো, মানে ঘর থেকে কোথাও বেরোচ্ছি না 5-6 দিন। এত পরিমাণে আমার পায়ের এই যে বাম পায়ের যে হিপটা রিপ্লেস হয়েছে, এই জায়গাটা এত ব্যথা। মানে পেন কিলার লাস্ট আমি 3 বছর খাইনি, কিন্তু এবার লাস্ট 15 দিন 1 মাসখানে এত পরিমাণ পেন কিলার খেতে হচ্ছে আমাকে। সব দিক থেকে কোনোটাই শরীর ভালো নয় আর কি। যাই হোক, আর আজকে হচ্ছে 27 তারিখ, আর আমাদের ট্রেনের টিকিট আছে 29 তারিখ। ভ্যালোর যাব আমরা, আমি যাব, সঙ্গে যাবে সৌমেন। ডাক্তার দেখাতে যেতাম না, সৌমেন যখন যাবে বললো তার জন্য চলে যাচ্ছি। কারণ ভ্যালোর গিয়ে একবার ঘুরে আসতে অনেকটা অর্থের প্রয়োজন হয়, যেটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল নেই। তো সৌমেন যখন যাবে বললো, বলছে চলো সুদীপদা, দেখা যাক কী হয়। তো চেক আপে যাবো, একবার চেক আপটা করিয়ে আনি। আজকে কদিন ধরে মা পুকুরে ওই মাছ ধরা হচ্ছে, সিলভার কাপ আর লাইলন টিকা। মা বলছে এগুলো খেতে আর ভালো লাগছে না, আর মাছও বিক্রি করতে আসছে না, এরকম পরিস্থিতি একটা। তাই মাকে গতবার বলছিলাম ঠিক আছে, কালকে যদি ওয়েদার ভালো থাকে একটু যাব, একটু মাংস আনবো। তো সেই জন্য বেরিয়ে পড়েছি, যাবো। আর দেখো বাইরে অবস্থা, পুকুর ঘাট সব জলে থই থই করছে চারদিকে। আর বাইরে বাবা যে ওই যে টিউল গাড়ার সময় যে বসানোর সময় যে বালিগুলো উঠেছিল, সেই বালিগুলো বাইরে একটু ফেলিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন, যাতে কাদাটা একটু কম হয়। যাই কাদা তো হবে, বৃষ্টি মানে গ্রামের দিকে কাদা হবে। যে কথা না বাড়িয়ে যাই, আগে গিয়ে মাংসটা নিয়ে আসি, তারপর সারাদিন কী না হয় দেখা যাবে। হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, শেষ পর্যন্ত দেখলেই তবেই তো বুঝবেন যে আজকে কি হলো না হলো। চলে এসেছি অনুপের মাংসের দোকানে। আর একটা কথা বলি, অনুপকে জিজ্ঞাসা করলাম ব্রয়লার মুরগির দাম কত, 150 টাকা বলছে। তাহলে যে বন্ধ হলো, মানে সবাই ভাবছিল যে বন্ধ হওয়ার পর ফলে কি মাংসের দাম বেড়ে যাবে নাকি অনুপ? আরও পড়তে পারে। তাহলে পড়বে কবে? 100 টাকা হলে বলবে, বুঝলে তো, মাইকে প্রচার করে দেবে। তো মোটামুটি 150 টাকা করে হয়ে গেছে ব্রয়লার কাটা মুরগি। আর এখানে হ্যাচারি কাটছে, এরপরে কাটবে ব্রয়লার। হ্যাচারিগুলো কত বড় হ্যাচারি গো, 6 কিলো করে একটা হ্যাচারি। আর সেখানে আরও একটা সাইজ হচ্ছে। বৃষ্টির ওয়েদার মানে শুধু মানুষ শুধু মাংস খাবে নাকি। তো মাংস আনতে আসতে যেতে রাস্তাতে দেখতে পাচ্ছি এক জায়গায় রাস্তা পুরো অর্ধেকটা ধসে গেছে। আর এই ধসে যাওয়ার মেন কারণ হচ্ছে এই যে পুকুর, সাইডে ছিল পুকুর, আর বৃষ্টিকালে পুকুরে জল কমিয়ে দেওয়ার জন্য এই রাস্তা পুরো ধসে গেছে। তাজু এই রাস্তাটা তো কদিন আগে ভালো ছিল, হঠাৎ ধসে গেল। কালকে রাত্রে ধসে গেছে, রাত্রে যে বৃষ্টি হচ্ছিল তাতেই ধসে গেছে। আর এই পুকুরে জলও কমিয়ে দেওয়া হয়েছে, এই জন্য ধসে গেছে। যাই হোক, এটা একদম মেন রাস্তা একটা, এটা যদি ধসে যায়, ঠিকঠাক যদি তাড়াতাড়ি না করা হয়, তাহলে মানুষের অনেক যাতায়াতের সমস্যা হবে। মাকে মাংস এনে দিয়ে দিয়েছি, এবার মা করবে রান্না। আজকে 750 আছে। মাংসের দাম কমে গেছে বুঝলে মা, 150 টাকা করে। স্ট্রাইক হয়েছিল, ভাবলাম যে এটা মানে গাড়ি টাড়ি বন্ধ ছিল, মাংস বুঝবে না, করবে না, সে করবে না, দাম বেশি হবে কি, দাম আরও কমে গেছে। আরও অনুপ বলছে আরও কমে যাবে হয়তো দাম। কেটে দাও মুড়িতে, এই ডবল গিঁড় দিয়ে দিয়েছে না। দিয়ে 100 টাকা 750 নিয়ে চলে এসেছি। আর ব্রয়লারগুলো এখন বড় বড় ব্রয়লার, সব 2.5 কিলো 3 কিলো 3.5 কিলো সাইজের সব ব্রয়লার সব। ভাতের সঙ্গে আর কী হবে মা? পটল পেকে গেছিল নাকি? হ্যাঁ, কুঁদরি। ও মা, আমি না চানাচুর নিয়ে চলে এসেছি বুঝলে তো, চানাচুরের নাস্তা। হ্যাঁ রাখছি। আর অনেক কিছু গোটাতে হবে। এই উনানটা নতুন বানানো হয়েছে, ছোট্ট উনান করেছে বাবা, নতুন উনান আর ভিজা জাল, ঠিক একদম ধোঁয়া 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 ধোঁয়া। তবে উনানটা মা সামনের যে এটা না আর একটু সামনে দিয়ে যেতে, কি হচ্ছে বলো তো, ওই মুখের দিকটা আগুন লাগবে না ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, সমান হয় না। যাই হোক, সেটা না, আমি ভ্যালোর থেকে ঘুরে আসি, দিলে ওই যে টিনের একটা উনান পাওয়া যায় না মা, ওইগুলো একটা আনবো, দিলে সুবিধা হবে ভিডিও করতে। কোনো সময় বাইরে গিয়ে রেখে ভিডিও করা যাবে বুঝলে তোমার। হ্যাঁ, দেখতে পাচ্ছ, আমি বলছিলাম যে নোটে শাকের ঘটনাটা দেখো, মানে শুকিয়ে গেছিলো একদম, রোদে শুকিয়ে গেছিলো, আবার বৃষ্টি পেতে একটু একটু করে কঁচাচ্ছি।
মানে নোটে শাকটা এখনও 1 মাস খাওয়া যাবে। এই নোটে শাকের কি বেরোবে 1 মাস 1.5 মাস, যতদিন না নষ্ট হয়ে যাচ্ছে জল ফল অতিরিক্ত লেগে। আর যে সব গাছগুলো হয়েছে চারা গাছগুলো, আর বাবা এই বস্তাগুলো কী করবে গা? আদা লাগাবে? কোথায় রাখছো, কোথায়? এই দিকটায় রাখছো? ভার হয়ে গেছে সব, একটা এখন জল টল ঢুকে হয়ে ভার হয়ে গেছে। এই যে বাবা রাখছে, আদা গাছগুলো হবে সুন্দর করে। নিচে ঠেক লাগিয়ে দেবে, নাহলে পড়ে যাবে। আর এই খড়গুলো তুলে ঠেক লাগিয়ে দাও। হ্যাঁ, এই গাছগুলো আদা লাগানো হবে, এই দিকটা রোদ লাগবে এই জন্য লাগিয়ে দিচ্ছে আবার। আর কদিন ঝিপির ঝিপির বৃষ্টি হয়ে রাস্তাঘাট সব কিছু না যাচ্ছাতা হয়ে গেছে। ও মা, লেবু নিয়ে যাবো কটা, বুঝলে তোমার? গোটা 3-4 আপাতত লেবু, বেশি নয়, গোটা 3-4 লেবু নিয়ে যাব। লেবুটা নিয়ে যেতে হবে, কারণ এই পেঁপে গাছটা কি, হ্যাঁ পেঁপে গাছটাও রোগ ধরে গেছে। পেঁপে গাছ না, পেঁপে গাছ হবে না আমাদের ঘরে, পেঁপে গাছগুলো ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেল। যাই হোক, এভাবেই চলতে থাকবে সারাদিন। তো পাশে থাকুন, সাথে থাকুন। বাবা রান্না করছে মাংস, বসে গেছে এখানে মাংস, আর এখানে ভাজা হয়েছে কুঁদরি আর পটল ভাজা। এই হচ্ছে মাংস। আর বাবা রান্না করলে মোটামুটি জিরা ফোড়ন দেবেই, বাবা দেবে। হাতে বাবা বের করে নিয়েছেন জিরা। এদিকে আমার মা ভাত হাঁড়ি উল্টে রেখেছে, দেখতে পাচ্ছি এখানে। ভাতে সুন্দর করে একদম ফ্যান পুরো বেরিয়ে যাবে একদম। তেলের পরিমাণ দেখতে পাচ্ছি একদম কম করে তেলে রান্না হবে, যাতে কোনো অসুবিধা না হয়। আজকে মাছও আসেনি বুঝলে বাবা, এ অজয় তো আসেনি, আর কেউ মাছ সেরকম নিয়েও আসেনি। জিরার পরে পেঁয়াজ, লবণটা দিয়ে দেওয়ার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। এই আনবো নাকি, কী বলে তোমার, সস আনবো নাকি? সস নাই ঘরে, নেই, আনতে হবে নাকি? দেখি দিয়ে 3-4টা দোকান ঘুরে ঘুরে কোনো রকম পেলাম সস, নিয়ে এলাম। এখানে নাই, ক্লাবেও নাই, ঘাটুয়াহাটে গিয়ে সেখান থেকে আনলাম। তো এখানে বাবার মাংস রান্নাও অনেকটা এগিয়ে গেছে। মাংসের পিসগুলো বড় বড় করে দিয়েছে নাকি বলো তো? হ্যাঁ, এ ছোটো ছোটো করতে বলে এটা বড় বড় করে দেয়। তাই দিয়ে দেওয়া হলো সস। আর মাংস মোটামুটি রান্নাবান্না হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, বিশ্রাম করতে হবে। আর মাঝখানে মাত্র একটা দিন, কয়েকদিনের পরে গরুগুলো বাইরে বেরিয়েছে, আর মাছিও লাগছে প্রচুর। মা, গরুগুলো জল খেয়ে নিয়েছে? গরুগুলো জল খেয়ে নিয়েছে, বাবা স্নান করে এসছে। এদিকে মা বসছেন আমাকে তেল মাখাবে, গেলে আমি স্নান করতে যাব। মা তো তখন থেকে বকাবকি করছে, আমি ওই ভিডিওর কাজ করছিলাম, কিছু ভিডিও আপলোড করছিলাম, যেহেতু সোমবার চলে যাব, তো তার আগে কিছু ভিডিও আপলোড করে শিডিউল করছিলাম। যাই হোক, এবার তেল টেল মেখে এসে স্নান করে নিই। স্নান করে এসে বসে পড়েছি খেতে, খাওয়া দাওয়া করতে হবে। দেরি হয়ে গেল আজকে একটু। ও মা, একটা চানাচুর নিয়ে এসছি, আর 8টা আছে চাল ভাজা নাস্তা প্যাকেটগুলো নিয়ে এসছি। ঠিক করেছো। আর মুড়িটা নিতে হবে, অনেক কিছু জিনিস গোছানো আছে, বিশেষ করে ডাক্তারি কাগজগুলা, ওইগুলো ঠিকঠাক গোছাতে হবে, কাগজপত্র সত্যি সত্যি। তারপরে সঞ্জীব যাবে ছাড়তে বেল্লা, টোটো বলে দিয়েছি সুশীলাকে। আগে ট্রেনটা 4টার সময় আসতো না, 2:45-এ।
দুটো পয়সা এসে ছেড়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত কেন জামাই বুধের রাত হয়ে যেত আস্তে আস্তে আড্ডা মারি আসতে হবে আড্ডা মেরে আসতো কি দুটা 38 আমি যে বাড়ি ছাড়ি যাই আইলি ঘর কাটো একটু বিয়ে হারি গেলার সাথে যে তোকে যে ছাড়ি গেলি আমি তো বেড়ালিতে ঘরে পৌঁছি মানে বেড়ালিতে পৌঁছিতে এগরাইটুকু দরকার থাকলে বাজার না বাড়ি কি কি করছিলি তো জানি তো তাহলে এবারও সঞ্জীব ছেড়ে 2:38 উঠে 3টার সময় যদি সে বাস ধরে 4টা 4:30টার সময় এখানে পৌঁছে যাবে 1 ঘন্টা তো ভাই যাই 45 মিনিট না 1 ঘন্টা লাগে এখন রাস্তাটা খারাপ আছে না রাস্তা যে কাজ চলছে প্রচুর খারাপ আছে এই জন্য একটু সময় লাগে বাসে পটল ভাজা লেবু লেবু একটু নুন দিয়ে ভাতে আমার লেবু নিয়ে যাবো মনে করবে লেবুটা হলে খাওয়া দাওয়া জমে যাবে সেখানে সোহেন বলছে আলু নিয়ে যাবো আলুর দাম করছে উড়িষ্যা আলু পাওয়া যাচ্ছে না আলু বন্ধ করে দিছে না এখানে বর্ডারে আলু সব গাড়ি আটকে দিচ্ছে উড়িষ্যা আলু পাওয়া যাচ্ছে না এখানে তো আলুর দাম কমেছে গো 32 টাকা করে আলু হয়ে গেছে আরো কমবে ওই যে স্ট্রাইকের জন্য আলুর দামটা বেড়ে গেছিল আরো কমবে গাড়িগুলা লোড করে নি গাড়িগুলা লোড করে নি এই জন্য দাম বাড়া ওয়েদারটা ভালো হলে রাস্তা যদি শুকনো থাকতো না ভাগ্নিদেরকে ডাকলেই চলে আসতো হাত দেবেন খাবে তো ঢের খাবে সে বিরিয়ানি দিন দেখলে না ছোট মাঝে আমার লেগ পিস কই মা এত রাতে মাছ কোথায় পেলে গো কালকে যে বৃষ্টি হয়েছিল মাছ উঠে গেছে মানে দিনে আচ্ছা দিয়ে তো বাবা এসে বললো লাইট নিয়ে আর একটা দা নিয়ে গেছিল সবাই মাছ ধরছে ধরবে দিয়ে লাইটে চার্জ নিয়ে 3টা মাছ ধরবে 3টা কই মাছ ধরে আরে সরি কই মাছ না 3টা ট্যাংরা মাছ আরে আমি আসছি সেদিকে লাইট মানে টর্চ লাইট 50টা খানিক টর্চ লাইট চলছে কত ট্যাংরা মাছ উঠেছে মাঠে নাকি দেখতে পাচ্ছ বাবা গেছিলো বাবা টর্চে চার্জ না শেষ হলে যা কিছু ধরতে পারতো যাক তারপরে 3টা ধরে এনেছে 3 জনের জন্য না কি হলো মা সব বিষ হয়ে গেছে না বাচ্চা দিতে তো উপরে উঠেছে এখন হবে রাতের খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি বিকাল থেকে বেরিয়েছিলাম একটু দরকারে আর দাড়িটা কেটে এলাম হাতে তো সময় নাই পরশুদিন যাবো কালকে হয়তো সময় সুযোগ হবে না কারণ জিনিসপত্র অনেক গুছাতে হবে বিশেষ করে ডাক্তারি পেপারসগুলো তার জন্য দাড়িটা কেটে এলাম আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে হবে শরীরকে একটু রেস্ট দিতে হবে বলে মা কয়েকদিন রেস্ট নেওয়ার পরে না একটু মনে হয় শরীরটা ভালো লাগছে আর কি যে পরিমাণ পা ব্যথা হচ্ছিল আর পরিশ্রম না করলে চলবে কি করে অতিরিক্ত পরিশ্রম আমি সেটা নিজেও বুঝতে পারছি লাস্ট দেখো কদিন শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য বেরোনো হয়নি ফুড ব্লগ আর করা হয়নি কালকে সন্ধ্যাবেলা একবার ভাবছি বিকালবেলা একবার ভাবছি এগুলো যাবো কি হয়ে দেখা যাক বাবা খাবে চলে আসবো 9:30 হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে অনেকগুলো কাজ আছে সব কাজ করতে হবে সবাই একটু প্রার্থনা করবেন যাতে খারাপ কোনো কিছু রিপোর্ট না আসে কারণ পায়ের যে জায়গাটা ব্যথা হচ্ছে পুরো অপারেশনের জায়গা মনে একটা ভয় লাগছে যাই হোক ডাক্তারবাবু দেখে কি বলে দেখা যাবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে